বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাগুলো শুনবেন। দেখুন, একটি বিষয়, যারা এই পৃথিবীতে শুধু শরীয়ত করবে তারা ফাসেক, যারা শুধু মারিফত করবে তারাও ফাসেক, আর যারা শুধু তরিকত করবে, হাকিকত করবে, তারাও ফাসেক। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মানবদেহের মধ্যে 4টা জায়গা শ্রেষ্ঠ। এই 4টা জায়গা কোথায়? মুখ, নাক, চোখ, কান। এই 4টা জিনিস আমাদের মধ্যে শ্রেষ্ঠ স্থান। এই শ্রেষ্ঠ স্থানগুলো যদি আমাদের মধ্যে না থাকে, চোখে দেখব না, মুখ দিয়ে কথাও বলবো না, কানে শুনবো না, নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেব না, তাহলে তো দুনিয়াতে বেঁচেই থাকা যাবে না। তাহলে বলতে চাই, যারা বলে শুধু শরীয়ত করব, তারা শুধু মুখেরটা করলো। চোখ কি অপরাধ করেছে? কান কি অপরাধ করেছে? তাহলে বোঝা গেল, যারা শুধু শরীয়ত করবে, অজ্ঞানী তারা, মূর্খ তারা, এবং জ্ঞানী এবং প্রেমিক তারা, তাদেরকেই একমাত্র বলতে পারি জ্ঞানী, প্রেমিক। কেননা এই চোখ, নাক, কান, মুখ আমরা সমস্ত কিছুই ব্যবহার করতেছি। তাহলে বলতে চাই, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এই 4টা একসাথে যারা মানে তারাই কিন্তু গভীর জ্ঞানী। শরীয়ত বোঝে, তরিকত, হাকিকত বোঝে এবং মারিফত বোঝে। তাহলে আপনারা কি বলেন? আমার কথাটা কি ব্যাঠিক না সঠিক? হে সমস্ত জগতবাসী, এখন আমি চূড়ান্ত কিছু আলোচনা করব। সেই আলোচনাগুলো হলো, যতক্ষণ পর্যন্ত মানুষ আর নিজের দেহের মধ্যে যদি এই পরিচয়পত্রগুলো না পায়, যে আল্লাহ মাথা হইতে পায়ের পাতা পর্যন্ত তৈরি করেছেন, এর মধ্যে আরবি অক্ষর দ্বারা সৃষ্টি করা হয়েছে, এবং এই আরবি অক্ষরে কোন কোন জায়গাটার মধ্যে লেখা আছে সেই কালেমা। যেদিন আমরা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করব, সেদিন আমাদেরকে সেই কালেমা দেখাবে, আবার সেই কালেমা দেখিয়ে দেখিয়ে বায়াত করবে। হে সমস্ত জগতবাসী, এই দেহের মধ্যে কোথায় কালেমা আছে দেখে দেখে বায়াত হলে, তখন তার জন্যে এবং সারা জীবনের জন্যে, ইহকাল এবং পরকালের জন্যে তার ভিতরে শান্তি বিরাজ করবে। যে আমার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ তাআলা কালিমাটাকে লিখে দিয়েছে, আমার মুর্শিদের উসিলায় দেখার নসিব হয়েছে। যদি কেউ এক নজর দেখতে পারে, তার জন্য দোজখ হারাম। হে সমস্ত জগতবাসী, কেন দেরি করছেন? যেখানে পাবেন সেখানে যাবেন। যদি না পান, আমার সাথে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ কোরআন মতে, নবী রাসূলদের মতে অবশ্যই আপনার দেহ কোরআনের মধ্যে সেই কালেমাটি আপনার মধ্যে আল্লাহ সাথেই দোজখ হারাম। আজকের যে আলোচনা, আপনাদের ভেতরে কি কাটা লাগছে? এই পৃথিবীর মধ্যে যত আত্মীয় আছে, যত আপন লোকই আছে, কেউ কি পারবে আমার দোজখ হারাম করে দিতে পারবে? হ্যাঁ, কোরআনের মতে সঠিক পথে মুর্শিদের কাছে যদি কেউ যায়, আর সেই মুর্শিদ যদি কামেল হয়, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আরও একটি ছোট করে বলবো, আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারোর নসিব হয়, তার জন্য দোজখ হারাম। এই কথা কোরআনে কয়। কোরআনে কোথায় কয়? সূরা হামিমের 2 নম্বর আয়াত, কিতাবুন ফুসসিলাত আজাতুল কুরআনান আরাবিয়ান। আল্লাহ কি বলেছেন? আমি তোমাদেরকে দেহ কোরআনের মধ্যে কিতাব সৃষ্টি করে দিয়েছি। তোমরা সেই কিতাব পড়তে হলে নবীদের যুগে যারা নবীরা দেখিয়েছিল, এখন কামেল মুর্শিদ এর ব্যাখ্যা এই বেলায়েতের যুগে দেখাবে আপনারই দেহ কোরআনের মধ্যে। হে সমস্ত জগতবাসী, যদি আজকের কথাগুলো আপনারা নিতে পারেন, যদি একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া চাইয়া নিতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলছি, দোজখ হারাম হয়ে যাবে। তবে একটি কথাই বলবো, সেই কথাটি হলো, এই দেহের মধ্যে যেদিন পরিচয়পত্রগুলো পেয়ে যাবেন মুর্শিদের কাছে,
এরপরে কিন্তু আর কোনো পাপ কাজ করতে পারবেন না। যদি আপনি ভুলে করে ফেলেন, সেটা আল্লাহ মাফ করবে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি যদি আপনাদের সামনে ভালো লাগে, যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।